কে তোমাদের একটু অন্যরকম ভিডিও দেখায়। চলো বন্ধুরা, সকাল সকাল উঠে একদম কী নিয়ে বসে বললাম বলো তো? হ্যাঁ, অনেক দিন পর সাজুগুজু করব, তাই প্রত্যেকটা জিনিসই বার করে নিয়েছি। আর ইচ্ছে হলো তাই তোমাদেরকে দেখালাম। চলো বন্ধুরা, এবার আমি রেডি হই। সকাল সকাল যাব, 9টা বেজেই গেল। উনি বারবার করে বললো যে মা আমি তো ওর সাথে যাবো। হ্যাঁ, ওকে কিন্তু অনেকে টুনটুনি বলে, দোয়েল বলে, ওর বাবা টুকটুক বলে, ওর প্রচুর নাম। হ্যাঁ, সুমিতা নামটা খুবই কম ডাকা হয়। চলো বন্ধুরা, গল্প করতে করতে আমিও রেডি হয়ে গেলাম, দোয়েলকেও রেডি করে দিলাম। দোয়েলকে শাড়ি পরতে কেমন লাগছে বলো? শাড়িটা কিন্তু আমিই পরিয়ে দিয়েছিলাম। আমি না শাড়িটা খুব একটা ভালো পরাতে পারি না, বাট কে পরাবে বলো, নিজে নিজেই পরিয়ে দিলাম। মিষ্টি দোকানের পাশে যে শিমুল বসে না, ওই দোকানে আমি ঢুকলাম। ঢুকে রাকেশকে জিজ্ঞেস করলাম, রাকেশ বৌনি হয়েছে? রাকেশ বললো কাকিমা বৌনি হয়নি, সবে তো দোকান খুললাম। তখন কী করলাম বলো তো, নিজের টাকা দিয়ে নিজে বৌনি করে জিনিস নিলাম। হ্যাঁ, ওর বাবার কাছ থেকে এটা আমি শিখেছিলাম যে বৌনি না হলে কোনো জিনিস নেবে না, যদি কেউ না বৌনি করে তুমি বৌনি করবে। যাই পারো, সব কিছু নিয়ে একদম চলে এলাম মণ্ডপে। আর এবারে কিন্তু আমি আর ভুল করিনি, এবারে এসে টোটালি একদম নাম লিখতেই চলে গেলাম। হ্যাঁ, আজকের পুজোটা দিয়েছিলাম তোমার দাদাভাইয়ের নামে, আর সেদিনকার দিয়েছিলাম ছেলে মেয়ের নামে। আমার নামে আমি কোনোদিন পুজো দিই না, কারণ হচ্ছে সবার ভাবি, সবার জন্যেই আমি ভাবি, কিন্তু আমার জন্য কেউ ভাবে না, আমার জন্য কেউ পুজোও দেয় না। আমি প্রত্যেকটা যেখানে যাই সবার জন্য পুজো দিই, নিজের জন্য একদমই দিই না। কে বিশাল ভিড়, বিশাল ভিড়। তোমাদেরকে ঠিকঠাক করে ক্যামেরা ধরতে পারছিলাম না, দেখাতেও পারছিলাম না। পুজো দিয়ে চলে এসে এখানে ধূপ আর মোমবাতি ধরিয়ে দিলাম। আমি আর দোয়েল বুড়ি বাড়িতে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ হচ্ছে বাড়িতে রান্না বসাতে হবে। এই পাশে আমার মা কি করেছিল বলো তো, ছোলার ডাল আর আলুর তরকারি। আমার মা যে আলুর তরকারিটা বানায় না, যদি কেউ কখনো আমার বাড়িতে আসো আর আমার মাও যদি আসে, তোমাদেরকে অবশ্যই করে খাওয়াবো। মানে আলু তরকারি খেলে পুরো মুখে লেগে থাকবে একদম। আমার মা কিন্তু মেদিনীপুরের মেয়ে, রান্নার দিক দিয়ে একদম পাকাপোক্ত আছে। আমার মার যত রান্না আমি মার কাছ থেকে শিখি। আমার মা খুব সুন্দর রান্না করতে পারে। চলো বন্ধুরা, লুচি করছিলাম, করতে করতে এবার সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, তাই টুনটুনিকে একটু খাইয়ে দিলাম, আমিও খেলাম। হ্যাঁ, ও আমার সঙ্গে পুজো দিতে গেছিলো, ও কিছু খায়নি। তা তো আমি খাচ্ছি, আমার মেয়ে দেখে কী করলো, মা আমি কি একটু করবো লুচি? আমি বললাম না না করিস না, হাতে তেল লেগে যাবে। ও বললো মা একটু শিখি না, একটু করি না। ও না কারোর সাথে খেলতে যায় না, ওকে বারবার বলি তুই সবার সাথে খেল, ও কারোর সাথে খেলবে না। ছোটোবেলা থেকে ওই একা থেকে থেকে এমনই হয়ে গেছে, ও ঘরের ভিতরে ঘুটুং ঘুটুং সারাক্ষণ করতে থাকে। চলো বন্ধুরা, লুচি করে দোকানে সবার জন্য নিয়ে আমি একদম ডাইরেক্ট দোকানে চলে গেছি। আর তোমার দাদাভাই ওই যে বসছে, ওনাকে বললাম যে তুমি একটু ডাব খাও, তোমার প্রচুর শরীর গরম হয়েছে। ওই যে উনি ডাব খাচ্ছে, আমাকে বারবার বলছিল তুমি কি খাবে? আমি বললাম না না আমি ডাব খাবো না। আজকে কিন্তু আর কাস্টমার নেই, দিব্যি বসে বসে গল্প। চলো বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে এসেছি, আমি একটু আগে এসেছি। আর আমার শরীরটা আজকে একটু ভালো না, মানে ক্লান্ত। ফ্যানটা অফ করি, হ্যাঁ তোমরা শুনতে শুনতে ক্লান্ত। তাই দোয়েল যাচ্ছে, তার মেকআপ নষ্ট হয়ে যাবে, তার দাদার সঙ্গে যাচ্ছে ঠাকুর দেখতে। আমাকে যাওয়ার কথা ছিল, আমি যাব না, আজকে শরীরটা ভালো না, আর আমি কালকে যাব। আর ওই দেখো কিরকম সেজেছে, বলো না ওরকম সাজলে তো ঘামই হবে। সাজিস কেন ওরকম? বাবলা নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাবে না বলে তাকে বারবার করে কি বলছে জানো, ওকে নাকি পুরো ঠাকুর দেখাবে, মানে যাতে না ও হাঁটতে পারে, আর ওকে তাদের করে ঘর পাঠিয়ে দেয়। এতটা চালাক আমার ছেলে। আর মানে ও তার বন্ধুদের সঙ্গে যাবে, ওকে নেবে না। আর বলি কই যে মেয়েটা, সে বাবলা 3 দিন ঠাকুর দেখা অলরেডি হয়ে গেছে, এ একদিনও যায়নি। তা বলেছি আমি, তুই একটু যাচ্ছিস যখন বলে ছবি টবি একটু তুলবি, বলে ও ঠাকুর তুলতে যেতে হবে না। মানে ও আইফোন নিয়ে ঘরে বাটে, কিন্তু ছবি তুলতে চায় না। এই যে কাউকে সাজতে দিতে চায় না, একা একা নিজে নিজে সাজে, যেমন পারে তেমন সাজে। হ্যাঁ, ওই দিক দিয়ে একদম মাস্টার আছে। আর আমার ছেলেটা দেখো, তারা সাজগোজ নেই, কি বলে যাচ্ছে দেখো। যেখানে বসা যায়, যেখানে নেই সেখানে কি রাস্তায় বসবো? এইখান থেকে ঢুকবি, ওদিক থেকে কি বেরোবি। ভিড় তুমি জানো বাজারে? আমি তো বললাম তুই একটু লাইন late- পড়ে গেছে, মানে কিছু এইখান থেকে বাংলা বাজার তোকে তো বলছি তুই একটু লেট করে যা, তুই এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? এখন বাজে 10:30 বাজে। দিন পুজো হচ্ছে, সন্ধ্যাবেলা ঘরে খায় না, সন্ধ্যাবেলা খায় না, আর চাবিটা নিয়ে বেরিয়ে যায়, রাত্রে 3টের সময় ঢুকতে যায়। প্রত্যেকদিন কি ঠাকুর দেখে আমি জানি না, আমি এখন ভাই ঘুমাবো, ওরা সাজুক। আর সেটা পর ভালো লাগছে জামাটা, আর এইটা কালকে আমার সঙ্গে ঘুরবি পড়বি। আর তুমি ভালোটা পর না, কালকে কি পর দেখবো, তুই পর। বাবলা তুই কালকে বলবি, আমার সঙ্গে যাবি। বাবা তুই আমি 4 জন। ওর বোনের সাজা দেখে ও বললো মা আমি তাহলে একটু মুখটা একটু ফ্রেশ দিয়ে ঘষেই নি। বোনের মনে হয় এখন আর হবে না, দেখো সেই কখন থেকে সাজছে, তারা সাজা কমপ্লিট হচ্ছে না। আমার মেয়ে প্রচুর সাজে, আর অনেকক্ষণ ধরে সাজে,
সারাদিন ঘরে সেজে গুজে বসে থাকবে, কারোর সাথে তো ঘুরবে না, মিশবে না, খালি সাজবে একা একা। আর এই জামাটা পরতে আমার মেয়েকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না। যাই পরে আমার ভাবলা তো অলরেডি রেগেই যাচ্ছে, কেন তার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে তার জন্য। আর এই বেচারি তো সেজিয়ে আর হচ্ছে না। একবার এই রুমে, আমার তো দুটো রুমে দুটো ড্রেসিং টেবিল বসানো, একবার এই ঘরে একবার ওই ঘরে করছে, আপাতত গেল মনে হয়। তাই টিভি চালিয়ে নিয়েছি, এই দেখো। আর লোক ঠাকুর দেখছে পঞ্চমী থেকে, আজকের অষ্টমী হয়ে গেল, তাও আমি ঠাকুর দেখতে যাইনি, কারণ শরীরটা খুবই খারাপ। আর ওর ভাই বোন গেল, থাক, আর কালকে আমি যাব। আর আজকে ভিডিওটা এখানেই অফ করলাম, ঘুমাবো তার জন্য। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।